হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বেসনের হালুয়া। এই বেসনের হালুয়াটা খেতে খুব ভালো হয় এবং খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। খেতে খুব ভালো হয়, একবার বাড়িতে বানিয়ে দেখবেন। প্রথমে আমি এখানে বাটিতে 2.5 কাপ মতো জল নিয়ে নেব। তারপরে এখানে আমি ওই কাপেরই 1 কাপ মতো চিনি দিয়ে দেবো। আমি এখানে পাউডার সুগার ব্যবহার করেছি, আপনারা যে কোনো চিনি ইউজ করতে পারেন। দেখুন আমি এখানে 1 কাপ মতো পাউডার সুগার দিয়ে দিলাম। আমি এটাকে চিনি সেরা করব না, মানে ঠিক যখন গলে যাবে চিনিটা তখনই আমি নামিয়ে নেব। এখানে 1 তার বা 2 তারের সেরা করার কোনো প্রয়োজন নেই। তো দেখুন ফুটে এসেছে, চিনিটা গলে গেছে। এবার আমি নামিয়ে নেব এটাকে। দেখুন ফুটে গেছে। এবার নামানোর আগে আমি এখানে 4 থেকে 5টা মতো আমি এখানে এলাচ দিয়ে দেবো। এলাচ দিলে খুব সুন্দর একটা সেন্ট বের হয়। তারপরে আমি একটা কড়াই নেব। কড়াইয়ে আমি 1.5 কাপ মতো বেসন দিয়ে দেবো। দেখুন আমি দিয়ে দিচ্ছি বেসনটা। দেখুন 1 কাপ হলো, আরও হাফ কাপ আমি এখানে দিয়ে দেবো বেসন। তারপরে আমি এখানে 3 চামচ মতো সুজি ব্যবহার করব। সুজিটা দিলে পরে খেতে খুব সুন্দর হয় এবং দানা দানা হয়, খেতে খেতে খুব ভালো লাগে। দেখুন দিয়ে দিচ্ছি আমি 3 চামচ মতো সুজি। এরপর আমি এটাকে 5 থেকে 7 মিনিট মতো নেড়েচেড়ে একটু, যতক্ষণ সেন্ট বের না হবে ততক্ষণ আমি নেড়েচেড়ে নেব। দেখুন এভাবেই আমার এই প্রসেসটা করতে 5 থেকে 7 মিনিট লেগেছে। এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো হয়। আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নেবেন। আমি এটা অনেকটা স্পিডে দেখাচ্ছি কারণ এই প্রসেসটা অনেকটা বড়, আপনারাও দেখবেন এবং বিরক্ত হবেন, তার জন্য আমি একটু স্পিডে করে দিচ্ছি। দেখুন এভাবেই আপনারা একটু নেড়েচেড়ে ভালো করে সেন্ট ওঠার মতো নামিয়ে নেবেন। দেখুন সেন্ট উঠে গেছে, এবার আমরা নামিয়ে নেব। আমার এই প্রসেসটা করতে প্রায় 5 থেকে 7 মিনিট মতো সময় লেগেছে এবং এই কড়াইয়ে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। তারপরে আমি ঘিটা একটু গলিয়ে নেব, গরম করে নেব। তারপর ঠিক গরম হয়ে আসলে আমি এখানে 7টা মতো কাজু বাদাম আর 7 থেকে 8টা মতো পিস্তা বাদাম আর 7টা মতো আলমন্ড বাদাম দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। যতক্ষণ লাল না হয়ে আসছে ততক্ষণ আমরা এটা ভালো করে ভেজে নেব বাদামটাকে। তারপরে আমি এখানে বাদামটা লাল হয়ে আসলে আমি এখানে কিশমিশটা দিয়ে দেবো। কিশমিশটা পরে দিচ্ছি কারণ কিশমিশটা যদি আমি এই বাদামের সঙ্গে দিই তাহলে পরে কিশমিশটা তাড়াতাড়ি পুড়ে যাবে, তার জন্য আমি এটা ভেজে নিয়ে তারপরে কিশমিশটা দেব। দেখুন লাল রং হয়ে গেছে, এবার আমি কিশমিশগুলো দিয়ে দেবো। কিশমিশটা দিয়ে একটু নেড়েচেড়ে নেব, বেশিক্ষণ রাখবো না কিশমিশটা। এবার কিশমিশটা বেশিক্ষণ রাখলে পরে কালো হয়ে পুড়ে যাবে, তার জন্য আমি একটু ফুলে আসবে কিশমিশটা তখনই নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিচ্ছি। এবং ওই কড়াইয়ে আমি আরও 2 চামচ মতো ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে একটু গরম করে নেব ঘিটাকে। ঘি গরম হয়ে আসলে তাতে আমি আগে থেকে যে বেসনটা আর সুজির যে মিশ্রণটা ওটা আমি বানিয়ে রেখেছিলাম ওটা আরেকবার দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। দেখুন দিয়ে দিচ্ছি আমি এখনই, সবটা দিয়ে দেবো একেবারেই। তারপরে ভালো করে নাড়বো। এটা অনেকক্ষণ টাইম লাগবে, প্রায় 5 থেকে 10 মিনিট মতো টাইম লাগবে এটা ভাজতে। এভাবে নেড়েচেড়ে নেবে, ভেজে নেবেন ভালো করে। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব এভাবে। আর দেখবেন যখন সুন্দর একটা কালার চলে আসবে, একটু ডিপ কালার যখন হয়ে যাবে তখনই এটা বুঝবেন যে হয়ে গেছে। দেখুন আমার একটু টাইট টাইট মনে হচ্ছে এটা, আমি তার জন্য আরও পরে 1 চামচ ঘি দিয়ে দেবো।
এভাবে নাড়তে নাড়তে দেখবেন ঘিটা আস্তে আস্তে রিলিজ করবে। আমার এখানে মনে হলো আরেক চামচ ঘি দরকার আছে, তাই আমি এখানে আরেক চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে আরও ভালো করে 5-6 মিনিট মতো আরও ভালো করে মিশিয়ে নেব, নেড়ে নেব এবং ঠিক লাল কালার হয়ে আসবে ততক্ষণ অবধি আমি এটাকে নেড়ে নেব। কারণ এটাকে আমি লো ফ্লেমে করব, হাই ফ্লেমে করলে পরে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি লো ফ্লেমে করে নেব। ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। পোড়ানো যাবে না, এটা ঠিক লালচে কালার হয়ে আসবে, ঠিক ততক্ষণই আমরা এটাকে একটু গ্যাসে নেড়ে চেড়ে নেব। এটা অনেকটা বড় প্রসেস যেহেতু, দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন রঙটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এবার লালচে কালার করে নিচ্ছি আমি। দেখুন লালচে কালার হয়ে গেছে। আমি এখানে 3 চামচ মতো আগে দুধ দিয়ে দেবো। এই দুধটা দিলে পরে ভালো হয়, একটু দানা দানা খেতে হয়, খেতে আরও বেশি টেস্ট হয় এই দুধটা দিলে পরে। দেখুন আমি একবার নেড়ে নিচ্ছি, এরকম ফুলে ফুলে উঠবে, আপনারা ভয় পাবেন না। এই ফুলে ফুলে উঠলে পরে আপনার একটু দুধটা একটু মরে আসলে আবার ঠিক হয়ে যাবে। আমি দুধটা মরে আসলে আরও 3 চামচ দুধ দিয়ে দেবো এখানেই। দেখুন দুধটা মরে গেছে, আমি আরও 3 চামচ মতো দুধ দেব। দেখুন আমি আরও 3 চামচ মতো দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা দিলে পরে খুবই সুন্দর একটা গন্ধ ওঠে এবং খেতেও খুব ভালো লাগে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। দেখুন এভাবেই ঠিক গাঢ় হয়ে আসবে, কালারটা লাল হয়ে আসবে, দেখতে কত সুন্দর লাগছে। আমি এবার ওই যেই চিনির শিরাটা করে রেখেছিলাম ওটা আস্তে আস্তে দিয়ে দেবো, একেবারে সবটা দেব না, একবার প্রথমে মিশিয়ে নেব ভালো করে। দেখুন দেওয়া মাত্রই জলটা টেনে নিয়েছে, এভাবে জলটা একবার টেনে আসলে আমি আবার দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো এবার। তারপর ভালো করে এটাকে মিশিয়ে নেব, জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন মেশানো হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি। অনবরত নেড়েই যেতে হবে, না নাড়লে পরে দলা পাকিয়ে যাবে। কারণ জলটা যেহেতু ঠান্ডা, সঙ্গে সঙ্গে দিলে পরে একটু দলা পাকিয়ে যাবে, ভয় পাবেন না, নাড়তে থাকবেন, ঠিক হয়ে যাবে। দেখুন নেড়ে চেড়ে নিয়েছি, জলটা কেমন শুকিয়ে এসছে। আমি আরও 1 চামচ ঘি দিয়ে দেবো। এই ঘিটা দিলে পরে খুব সুন্দর সেন্ট হয়। আর আমার টোটাল 4 থেকে 5 চামচ মতো ঘি লেগেছে। আপনারা কমও করে নিতে পারেন, আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। দেখুন শুকিয়ে এসেছে, ঘিটা যেমন তলা ছেড়ে দিচ্ছে, এই যে তলা ছেড়ে দিলে তখন আপনারা বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে আজকে আমার বেসনের হালুয়া। ভালো লাগলে রেসিপিটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।